আলোচনা করব কোলিনার্জিক ড্রাগ। কোলিনার্জিক ড্রাগ একে আমরা প্রথমে প্রাইমারিলি দুইটা ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং আর একটা হচ্ছে ইনডিরেক্টলি অ্যাক্টিং। এখন ডিরেক্টলি অ্যাক্টিং বলতে কি বোঝানো হয় আর ইনডিরেক্টলি অ্যাক্টিং বলতে কি বোঝানো হয় সেটা বলবো। ডিরেক্টলি অ্যাক্টিং বলতে রিসেপ্টরের সাথে সরাসরি বাইন্ড করে কোলিনার্জিক অ্যাগনিস্টের মতো যে কাজ করে সেটাই হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং, একদম রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। আর ইনডিরেক্টলি অ্যাক্টিং রিসেপ্টরের সাথে বাইন্ড করবে না, সে কি করবে, সে হচ্ছে কোলিন অ্যাসিটাইলকোলিন যে আছে তাকে ভাঙতে দিবে না, ভাঙতে না দিলে বডিতে বেশি পরিমাণ অ্যাসিটাইলকোলিন বাড়বে, তখন অ্যাসিটাইলকোলিনের মতো কাজ করবে। সেটা কি করবে, সে অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যে এনজাইমের মাধ্যমে অ্যাসিটাইলকোলিন ভেঙে অ্যাসিটেট আর কোলিন আর অ্যাসিটেট তৈরি হয় সেটা সে করতে দিবে না, সে এনজাইমটাকে ইনহিবিট করে রাখবে, যার ফলে বডিতে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ বাড়বে আর এইভাবে ইনডিরেক্টলি সে কাজ করবে। তো ডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে কোলিন এস্টারস আর একটা হচ্ছে অ্যালকালয়েডস। কোলিন এস্টারসের মধ্যে আছে অ্যাসিটাইলকোলিন, মেথাকোলিন, বেথানিকল, কার্বাকল। আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বেথানিকল আর একটা হচ্ছে কার্বাকল। তার মধ্যে আরেকটা মনে রাখতে পারবেন সেটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন, এগুলো মনে রাখা সহজ। আর হচ্ছে অ্যালকালয়েডের মধ্যে নিকোটিনিক, মাসকারিনিক আর পিলোকার্বাইন, এগুলো মনে রাখা সহজ, এই জন্য আমি এই কয়টা নাম লিখলাম আর হচ্ছে সাথে পিলোকার্বাইন লিখলাম। এখন সাথে আমি দেখেন ইন্ডিকেশন দিয়ে রাখছি যে এই ড্রাগগুলা কোথায় কোথায় আমরা কাজ করে। যে বেথানিকল কাজ করে নিউরোজেনিক ব্লাডার, তারপরে কার্বাকল কাজ করে হচ্ছে গ্লুকোমাতে, আমরা পিলোকার্বিন ইউজ করতে পারি গ্লুকোমাতে, আমরা পিলোকার্বিন আরো ইউজ করতে পারি ড্রাই মাউথে। এখন প্রশ্ন আসে নিউরোজেনিক ব্লাডার মানে কি? নিউরোজেনিক ব্লাডার মানে এটাই হচ্ছে নিউরোজেনিক, এই যে নিউরো নাম থেকেই বোঝা যাইতেছে যে ব্লাডারের কন্ট্রোল থাকবে না, ব্রেন থেকে প্রস্রাব অটোমেটিক বের হয়ে যায়, যে ব্লাডারের যে প্রস্রাব যে আটকায় রাখার যে কন্ট্রোল সেটা তার মধ্যে থাকে না, সেটাই হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। গ্লুকোমা হচ্ছে ইনক্রিজড হয় ইন্ট্রাঅকুলার প্রেসার, ইন্ট্রাঅকুলার প্রেসার ইনক্রিজ হওয়াটা মানে চোখের মধ্যে প্রেসার বাড়াকেই হচ্ছে গ্লুকোমা বলা হয়, এটা হচ্ছে গ্লুকোমা। আর পিলোকার্বাইন আর গ্লুকোমার সাথে পিলোকার্বাইন গ্লুকোমাতে ইউজ করা যায়, আর পিলোকার্বাইন আরেকটা জায়গায় ইউজ করা যায় সেটা হচ্ছে ড্রাই মাউথ, নামে বুঝতে পারতেছেন ড্রাই মানে শুকনো মাউথ। তারপরে আমরা যদি ইনডিরেক্টলি অ্যাক্টিং ড্রাগ আলোচনা করি তাহলে আমরা দেখতে পারবো এর মধ্যে আছে রিভার্সিবল আর একটা আছে ইরিভার্সিবল। রিভার্সিবল হচ্ছে যেটা রিভার্স করা যায়, ইরিভার্সিবল হচ্ছে যেটা রিভার্স করা যায় না, ইরিভার্সিবল। রিভার্সিবলের মধ্যে আমরা যদি আলোচনা করি যে রিভার্সিবল ড্রাগের মধ্যে কি কি আছে, তার মধ্যে আমরা প্রথমেই দেখতে পারবো সেটা হচ্ছে ফাইসোস্টিগমাইন। ফাইসোস্টিগমাইন, নিওস্টিগমাইন আপনার মনে রাখতেই হবে, বাকি দুইটা মনে রাখেন না রাখেন। ফাইসোস্টিগমাইন, নিওস্টিগমাইন, রিভার্সিবল ড্রাগের মধ্যে যদি দুইটা ড্রাগের নাম বলতে বলা হয়, এক নম্বরে বলবেন ফাইসোস্টিগমাইন, দুই নম্বরে বলবেন নিওস্টিগমাইন। আরো যদি কিছু বলেন তাহলে বলতে পারেন রিভার্সটিগমাইন আর হচ্ছে পাইরিডোস্টিগমাইন, ঠিক আছে। আর হচ্ছে এই ফাইসোস্টিগমাইনের ইন্ডিকেশন বা ইউজ কি, ইউজ করা হয় আমরা গ্লুকোমাতে ইউজ করি আর আমরা অ্যান্টিডোট হিসেবে ইউজ করি ইন অ্যাট্রোপিন পয়জনিং। এখন অ্যাট্রোপিন পয়জনিং কখন হয়? ওপিসি পয়জনিং হলে আমরা অ্যাট্রোপিন দেই, আর অ্যাট্রোপিন পয়জনিং হলে তখন আমরা ফাইসোস্টিগমাইন দেই। এই কথাটা মনে রাখেন যে ওপিসি পয়জনিং হলে, ওপিসি পয়জনিং নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, ওই ওপিসি পয়জনিং এর অ্যান্টিডোট হিসেবে আমরা এক নম্বরে যেটা দেই সেটা হচ্ছে অ্যাট্রোপিন। আর অ্যাট্রোপিন যখন পয়জনিং হয়, অ্যাট্রোপিন একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এই অ্যাট্রোপিন যখন পয়জনিং হয় তখন আমরা দেই ফাইসোস্টিগমাইন। আর ফাইসোস্টিগমাইন আর কোথায় দেই? গ্লুকোমাতে দেই। আর নিওস্টিগমাইন কোথায় দেই? নিওস্টিগমাইনে আমরা দেই মায়াস্থেনিয়া গ্র্যাভিস, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, আরেকটা দেই অ্যাটনিক ব্লাডার আর হচ্ছে পোস্ট অপারেটিভ আইলিয়াসে। তো মায়াস্থেনিয়া গ্র্যাভিস এই কথাটার অর্থ কি? এই কথাটা যদি এই রূপটার মানে কি, এই রূপটার মানে আমি শব্দগতভাবে বিশ্লেষণ করি যে মায়াস্থেনিয়া নামের মধ্যে আছে মায়ো মানে পেশি, আমরা জানি স্থানীয় মানে শক্তি, মানে পেশির শক্তি, গ্রাভিস মানে কমে যায়, গুরুতরভাবে পেশির শক্তি কমে যায়, মানে অনেকটা এটা বলা যায় প্যারালাইসিসের মতো, যে পেশির শক্তি কমে যায়, এটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রাভিস। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে অ্যাটনিক ব্লাডার। অ্যাটনিক মানে পেশি সংকোচন, ব্লাডার মানে বুঝতেই পারতেছি ব্লাডার কোন জিনিসটা, ওই ব্লাডারের সংকোচন হচ্ছে অ্যাটনিক ব্লাডার। ওই সময় আমরা নিওস্টিগমাইন দেই। আরেকটা জায়গায় দেই হচ্ছে পোস্ট অপারেটিভ আইলিয়াস। পোস্ট অপারেটিভ আইলিয়াস, আইলিয়াস আইলিয়াম, জেজুনা আইলিয়াম আমরা পড়ছিলাম না, পোস্ট অপারেটিভ আইলিয়াম, তখন হচ্ছে আইলিয়ামটা পোস্ট অপারেশনের পরে আইলিয়ামটা অনেকটা মানে রিল্যাক্স হয়ে থাকে, ওইটাকে আমরা কন্ট্রোল করার জন্য আমরা দেই নিওস্টিগমাইন পোস্ট অপারেটিভ আইলিয়াসে। ওকে, আর কিছু ড্রাগ আছে যেমন আমরা বলছিলাম রিভার্সটিগমাইন। রিভার্সটিগমাইন আমরা দেই আলঝেইমার ডিজিজ। আলঝেইমার ডিজিজ এটা হচ্ছে এমন একটা ডিজিজ, এটা হচ্ছে
বুড়ো লোকদের হয়, বুড়ো লোকদের অনেক সময় ভুলে যায়, অনেক কিছু ভুলে যায়, যে স্মৃতি খণ্ডন হয়, স্মৃতি ভুলে যায়, ওই সময় এই ক্ষেত্রে এই ওষুধগুলো আমরা দেই হচ্ছে রিভার্সটিকমাইন আমরা ইউজ করে থাকি। আর পাইরোস্টিকমাইন এটা আবার আমরা মায়োসিনিয়া গ্রেভিসে আমরা ইউজ করে থাকি। তাহলে এই ছিল হচ্ছে কোলিনার্জিক ড্রাগ এবং তার ইন্ডিকেশন বা ইউজ। এখন আমরা ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন বা ইফেক্ট ডিউ টু মাসকার্নিক রিসেপ্টর অথবা আমরা নিকোটিনিকও বলতে পারি, নিকোটিনিক রিসেপ্টর অ্যাক্টিভেশন এর ফলে যে নিকোটিনিক রিসেপ্টর বা মাসকার্নিক রিসেপ্টর অ্যাক্টিভেশনের ফলে যে ইফেক্টগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা একটু আলোচনা করব। তার মধ্যে হচ্ছে আইয়ের মধ্যে হয় মায়োসিস আর হচ্ছে ডিক্রিজ করে ইন্ট্রাঅকুলার প্রেসার। মায়োসিস হচ্ছে চোখকে এরকম করে, এই যে এরকম। আর মাইড্রিয়াসিস মানে দেখবেন ডি আছে, ডাইলেট, চোখে বড় করে ফেলে, এরকম বড়। আর মায়োসিস মানে এরকম কনস্ট্রিক্ট করে ফেলে, এটা হচ্ছে মায়োসিস। আর হচ্ছে ডিক্রিজ করে ইন্ট্রাঅকুলার প্রেসার, চোখের ভিতরে যে প্রেসার আছে, যে গ্লুকোমাতে বললাম না, গ্লুকোমাতে ইন্ট্রাঅকুলার প্রেসার করে, একটা মাসকার্নিক রিসেপ্টর গ্লুকোমাতে ইউজ করা হয়, এরকম একটা নাম বলি, সেটা হচ্ছে ফাইসোস্টিগমাইন। তারপরে হার্ট কি করে? হার্ট হচ্ছে ডিক্রিজ করে হার্ট রেট, ডিক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশন, যার ফলে এজ এ রেজাল্ট যখন আমাদের হার্ট রেট ডিক্রিজ হয়, ফোর্স অফ কন্ট্রাকশন ডিক্রিজ হয়, তখন কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ হয় এবং ব্লাড প্রেশার ডিক্রিজ করে। এই কাজগুলা অ্যাসিটাইলকোলিন করে থাকে। আর কি করে? ব্লাড ভেসেলের উপর ভেসোডাইলেশন করে। অ্যাসিটাইলকোলিন ভেসেলকে মোটা করে ফেলে, মানে হচ্ছে এটা যদি চিকন ভেসেল হয়, এটা একটু মোটা ভেসেল করে ফেলে। তারপরে হচ্ছে ব্লাড ভেসেলকে বললাম, তারপর হচ্ছে লাংসকে ব্রঙ্কো কনস্ট্রিকশন করে। কনস্ট্রিকশন মানে চিকন, মানে এটা যদি মোটা বঙ্কে দেয়া থাকে, এটাকে কনস্ট্রিকশন করে ফেলে, মানে চিকন করে ফেলে। ব্রঙ্কো কনস্ট্রিকশন মানে চিকন করে ফেলে। ব্রঙ্কাস, এটা আমরা অ্যানাটমিতে পড়ছি, ব্রঙ্কাস জিনিসটা কি। তারপরে জিআইটি এর মধ্যে হচ্ছে ইনক্রিজ মোটিলিটি ইনক্রিজ করে। কোথায়? জিআইটি তে মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে মোটিলিটি বাড়ায়, যার ফলে ইনক্রিজ মোটিলিটি হলে কি হতে পারে? বাউল হ্যাবিট রেগুলার হতে পারে, এরকম মানে আরো যে সুবিধা আছে সেই সুবিধাগুলা সে তৈরি করে। আবার এই কোথাও ব্রঙ্কো কনস্ট্রিকশন জরুরি, আবার কোথাও ব্রঙ্কো ডাইলেশন জরুরি। এটা হচ্ছে ফিউচারে যখন আমরা রেসপিরেটরি পড়বো তখন ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আপাতত অ্যাসিটাইলকোলিন নিয়ে আমরা এগুলো জানলাম। এবার এই অ্যাসিটাইলকোলিন বা হচ্ছে এখন আমরা নিকোটিনিক এবং মাসকার্নিক যে ড্রাগ বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের যে অ্যাডভার্স ইফেক্ট, যে সাইড ইফেক্ট রয়েছে, সেই সাইড ইফেক্টগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। এখন আমরা কোলিনার্জিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট আলোচনা করব। কোলিনার্জিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কি? একটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া হয় কারণ হার্ট রেট কমলে তো ব্রাডিকার্ডিয়া হবে। বিপি কমলে তো হাইপোটেনশনই হবে। ব্রাডিকার্ডিয়া মানে কি? 60 বিটস পার মিনিটের কম হার্ট রেট বিট হইলে সেটাকে আমরা ব্রাডিকার্ডিয়া বলি। সো এখানে ব্রাডিকার্ডিয়া হবে, ন্যাচারাল প্রসেস, বোঝা যাইতেছে। ব্লাড প্রেশার যখন কমতেছে হাইপোটেনশন হবে, বোঝা যাইতেছে। হাইপোটেনশন হইতেছে আর হচ্ছে ব্রাডিকার্ডিয়া হইতেছে। তারপর ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে, বলাই হইতেছে যে এখানে এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন হইতেছে। যদিও ব্রঙ্কো কনস্ট্রিকশন এটাকে আমরা এখানে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ধরছি, মাঝে মাঝে ব্রঙ্কো কনস্ট্রিকশন দরকার, কিন্তু ব্রঙ্কো কনস্ট্রিকশন অ্যাডভার্স ইফেক্ট এই কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যদি শ্বাসনালীটা একটু প্রশস্ত হয় বা ব্রঙ্কাসটা যদি প্রশস্ত হয়, তাহলে আমরা ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি। এই জন্য ব্রঙ্কো কনস্ট্রিকশনকে আমরা একটা অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ধরতেছি। তারপরে যেহেতু এটা জিআইটির মোটিলিটি বাড়াই দিতেছে, অতএব এটা ডায়রিয়া করতে পারে, এটা আমরা বলতেই পারি। তারপরে ইন দি সেলিভেশন, যেহেতু এটা এক্সোক্রাইন গ্ল্যান্ডকে স্টিমুলেট করতেছে, যার ফলে স্যালিভা সিক্রেশন বাড়তেছে, যার ফলে সোয়েটেনিং বাড়তেছে, ল্যাক্রিমেশন বাড়তেছে, তাহলে এটা একটা অ্যাডভার্স ইফেক্ট। কারণ এটা এক্সট্রিম করছে ইন দিস সেলিভেশন, বা মুখ দিয়ে একদম লালা পড়তে থাকে, সোয়েটেনিং বাড়ায় এবং ল্যাক্রিমেশন বাড়ায়। তারপরে এখন আমরা আলোচনা করব যে কন্ট্রা ইন্ডিকেশন অফ কোলিনার্জিক ড্রাগ। কন্ট্রাইন্ডিকেশন অফ কোলিনার্জিক ড্রাগের কন্ট্রাইন্ডিকেশন কি? ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা একদমই এটা ইউজ করব না। কন্ট্রাইন্ডিকেশন মানে কোথায় ইউজ করব না, আর অ্যাডভার্স মানে হচ্ছে এটার সাইড ইফেক্ট কি, আর ইন্ডিকেশন মানে হচ্ছে কোথায় আমরা দিব, আর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে কোথায় আমরা দিব না। কোথায়? ব্রঙ্কিয়াল অ্যাজমা। কেন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা দিব না? কারণ হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে
হচ্ছে এমনিতেই হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়ে থাকে, রোগী শ্বাস প্রশ্বাস নিতে পারে না। যখন এই ড্রাগটা আমরা এক ফোঁটা পরিমাণ অল্প একটু দিব, তখন সে আরো এই ব্লাড ভেসেলটা আরো বেশি কনস্ট্রিকশন হয়ে যাবে। আরো বেশি কনস্ট্রিকশন হয়ে গেলে রোগী আর শ্বাস প্রশ্বাস নিতেই পারবে না, যার ফলে রোগী সাডেন হঠাৎ করে ডেথ হয়ে যেতে পারে। এই জন্য ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা কোলিনার্জিক ড্রাগ আমরা দিব না। তারপরে পেপটিক আলসার ডিজিজে আমরা কোলিনার্জিক ড্রাগ দিব না। কেন দিব না? না দেওয়ার কারণ হচ্ছে পেপটিক আলসার ডিজিজে ইনক্রিজ করে, মানে আমরা জানি কোলিনার্জিক ড্রাগ যেটি গাট ইনক্রিজ করে, মানে পেপটিক আলসার ডিজিজ মানে কি, মানে স্টমাকের মধ্যে সে কি করে, সে হচ্ছে ইনক্রিজ করে সিক্রেশন, এসিএল সিক্রেশন বাড়াইতে পারে, যার ফলে পেপটিক আলসার ডিজিজ হতে পারে। যেহেতু সে এই কাজটা করতে পারে, যেহেতু সে ইনক্রিজ করে জিআইটি গাট মোটিলিটি, অতএব পেপটিক আলসার ডিজিজে আমরা দিব না। এরপরে মায়োকার্ডিয়াল ইনফেকশনের সময় দিলে, এমনি তো মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে কি, হার্ট অক্সিজেন পাইতেছে না। যেহেতু হার্ট অক্সিজেন পাইতেছে না, তার মানে ওই সময় বাড়ি কার্ডিয়া যদি আমরা আরো বেশি বাড়ি কার্ডিয়া করি, তাহলে তো হচ্ছে হার্ট আরো কম অক্সিজেন পাবে। এখন প্রশ্ন আসতে পারে মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে কি, হার্ট অক্সিজেন পাইতেছে না। এখন যদি আমরা বাড়ি কার্ডিয়া করি, তাহলে তো হার্টের অক্সিজেন কনজাম্পশন আরো কম লাগবে, নিড কম হবে। কিন্তু না, এখানে এত বেশি পরিমাণ বাড়ি কাটিয়ে করে ফেলে যে হার্টের অক্সিজেন কনজাম্পশন কমার চাইতে বেশি ইম্পর্টেন্ট যে হার্টকে একটু পাম্প করতে দেয়া। একটু হার্ট যদি পাম্প করে তখন হার্ট অক্সিজেন পাবে, তখন হচ্ছে আমাদের যে ফিজিওলজিক্যাল ইফেক্ট সেটা তৈরি হবে। এই জন্য মায়োকার্ডিয়াল ইনফেকশনে আমরা দিব না। এর কারণ একটাই, এর কারণ হচ্ছে সে ব্রাডিকার্ডিয়া করে, এই জন্য আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশনে আমরা দিব না। তারপরে আমরা দিব না আর কোথায়, অবস্ট্রাকটিভ ইউরিনারি রিটেনশন। কারণ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে জিআইটি মোটিলিটি বাড়ায়, যার মানে হচ্ছে অবস্ট্রাকটিভ মানে কি, একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে ইউরিনারি রিটেনশনে একটা অবস্ট্রাকশন তৈরি হয়েছে। ওইখানে চাইবে তো ইউরিন পাস করা যাবে, কিন্তু সে ইউরিন পাস করতে পারবে না, যার ফলে এই অবস্ট্রাকটিভ ইউরিনারি রিটেনশন এই ডিজিজের ক্ষেত্রেও এই ক্ষেত্রেও আমরা এই কোলিনার্জিক ড্রাগ দিব না। তো আমরা কোলিনার্জিক ড্রাগ কোথায় দিব না এবং এর অ্যাডভার্স ইফেক্ট কি আমরা সব আলোচনা করে ফেলেছি। আই থিংক কোলিনার্জিক ড্রাগে আর কিছু নাই। এখন আমরা ড্রাগ ইউজ ফর গ্লুকোমাতে চলে যাব। ড্রাগ ফর গ্লুকোমা এবং ওপিসি পয়জনিং আলোচনা করার আগে আমরা একটু অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আলোচনা করে নিই, তাহলে এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কি কি আছে, এটাকে আমরা প্রধানত দুইটা ভাগে যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে একটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের মধ্যে অ্যান্টি মাসকারেনিক, একটা হচ্ছে অ্যান্টি নিকোটিনিক। এখন অ্যান্টি মাসকারেনিক ড্রাগের মধ্যে কি আছে, একটা হচ্ছে অ্যাট্রোপিন, একটা হচ্ছে স্কোপোলামাইন, একটা হচ্ছে হোমোট্রোপিন, একটা হচ্ছে বেনস্ট্রোপিন, বেনহেক্সোল, একটা আছে হচ্ছে ট্রপিকামাইড, আরো আছে হচ্ছে, এগুলো হচ্ছে সব টারশিয়ারি অ্যামাইন। আর কোয়াটারনারি অ্যামাইনের মধ্যে আমি একটা লিখছি, সেটা হচ্ছে এপ্টোপিয়াম ব্রোমাইড। এখন এগুলোর ইউজ গুলো যদি আমরা একটু দেখি যে অ্যাট্রোপিন কোথায় কোথায় ব্যবহার করা হয়, তাহলে আমরা দেখতেই পারতেছি অ্যাট্রোপিন প্রথমে ব্যবহার করা হয় ওপিসি পয়জনিং এ, তারপরে ব্যবহার করা হয় স্মুথ মাসেল রিল্যাক্সেন্ট করার জন্য। আরেকটা ব্যবহার আমরা দেখতে পারতেছি যে অ্যান্টি সিক্রেটরি এজেন্ট হিসেবে অ্যাট্রোপিন ইউজ করা হয়। আর স্কোপোলামাইন ইউজ করা হয় মোশন সিকনেসে, হোমোট্রোপিন ইউজ করা হয় মাইডিয়েটিক্স আর সাইক্লোপ্লেজিয়া। মাইডিয়েটিক্স এর যেমন চোখের রোগ, এটা চোখ ডাইলেশন করে, সাইক্লোপ্লেজিয়া এরকম একটা চোখের রোগ, এটা হচ্ছে চোখের মাসেলকে, যে সিলিয়ারি মাসেল আছে এটা উইক হয়ে যায়, এটা হচ্ছে সাইক্লোপ্লেজিয়া। তারপর হচ্ছে বেনস্ট্রোপিন, বেনহেক্সোল, এটা পার্কিনসনিজমে ইউজ হয়। পার্কিনসনিজম এটা হচ্ছে সেকেন্ড টার্মে আমরা বৃহৎভাবে আলোচনা করা হবে। তার আগে সংক্ষেপে যে জানি, পার্কিনসনিজমে আমাদের শরীরের মধ্যে যে আমাদের ব্রেনে যে ডোপামিন রিলিজ হয়, ডোপামিনের যে মাত্রাটা এটা ডিক্রিজ হয়ে যায়, যার ফলে একটা গেট, একটা কেমন একটা গেট, বুড়া মানুষের মতো গেট, তারপরে হাতগুলা কাঁপাকাঁপি করা শুরু করে, এরকম একটা ডিজিজ, এটা হচ্ছে পার্কিনসনিজম। তারপরে আমরা দেখি যে ট্রপিকামাইড এটার একটা ইউজ হচ্ছে মাইডিয়েটিক্স করে। তো এখন যদি স্যার প্রশ্ন করে যে আমরা একটা অপারেশন করবো, অপারেশনের জন্য তো মাইডিয়েটিক্স প্রয়োজন, মানে চোখ বড় হয়ে থাকা প্রয়োজন, মাইডিয়েটিক্স প্রয়োজন। এখন এটার জন্য আমরা কোন মাইডিয়েটিক্স ইউজ করব? আমি দেখেন পাশে অনেকটা আমি কিছু ডিউরেশন অ্যাকশন লিখে রাখছি যে কোনটা কতক্ষণ ধরে মাইডিয়েটিক্স করে রাখে। অ্যাট্রোপিন মাইডিয়েটিক্স করে 7 থেকে 10 দিন। তার মানে আপনি একটা অপারেশন করছেন, 7 থেকে 10 অপারেশন করার সময় অ্যাট্রোপিন দিলেন, সে 7 থেকে 10 দিন আর চোখে দেখলো না, এটা ভালো? নাকি যে 6 দিন 6 দিন একটা ভালো, বা একদিন 3 দিন, এগুলো ভালো?
অবশ্যই 6 দিনে ভালো, যে 6 ঘন্টা পরে সে আমার চোখে সুন্দর মতো দেখতে পাবে একটা অপারেশন করার পর। ট্রপিকামাইড আপনি যদি দেন তাহলে আমরা অপারেশনের সময়, চোখের অপারেশনের সময় ট্রপিকামাইড আমরা ইউজ করে থাকি। এটা ভাইবা কোশ্চেন, ঠিক আছে? তো ট্রপিকামাইড আমরা ইউজ করে থাকি। তো আর কিছু ইউজ গুলো আমরা দেখেছি। আরেকটা ইউজ হচ্ছে ইপ্টোটোপিয়াম ব্রোমাইড। ইপ্টোটোপিয়াম ব্রোমাইড হচ্ছে ব্রোনকিয়াল অ্যাজমাতে ইউজ করা হয়। তারপরে আমরা অ্যান্টি মাসকারিনিক আলোচনা করলাম, এখন হচ্ছে অ্যান্টি নিকোটিনিক ড্রাগ। অ্যান্টি নিকোটিনিক ড্রাগের মধ্যে নিউরোমাসকুলার ব্লকার হিসেবে আছে। নিউরোমাসকুলার ব্লকারের মধ্যে আছে হচ্ছে স্টেরয়েড জাতীয় কিছু ড্রাগ আছে। স্টেরয়েড জাতীয় ড্রাগের মধ্যে এক্সাম্পল হচ্ছে প্যানকিউরেনিয়াম। দেখেন সবগুলো নামে লাস্টে কিউরেনিয়াম আছে। প্যানকিউরেনিয়াম, পিপেকিউরেনিয়াম, কিউরেনিয়াম, রাপাকিউরেনিয়াম, কিউরেনিয়াম, রো কিউরেনিয়াম, ভেকিউরেনিয়াম। এই দেখেন পির পরে একটা ইয়া দিয়ে দিছে রাপা। প্যান, পিপে, রাপা, রো, ভে, কিউরেনিয়াম, 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 প্যানকিউরেনিয়াম, পিপে কিউরেনিয়াম, রাপা কিউরেনিয়াম, রো কিউরেনিয়াম, ভে কিউরেনিয়াম। এভাবে আমরা মনে রাখতে পারি। তারপর আছে অ্যাট্রাকিউরেনিয়াম, অ্যাট্রাকিউরেনিয়াম, সিস অ্যাট্রাকিউরেনিয়াম, এটা আরেকটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। আর হচ্ছে গ্যাংলিয়নিক ব্লকারের মধ্যে পড়ছে হচ্ছে হেক্সামিথোনিয়াম আর হচ্ছে ট্রাইমেথাফেন। এটা আমরা বারবার বলার মাধ্যমে, বারবার একটু শব্দ করে উচ্চারণ করার মাধ্যমে এগুলো মনে থাকবে। এগুলো হচ্ছে বারবার খাতায় লিখে ড্রাগের নাম তো মনে থাকে না। এগুলোর মাঝে মাঝে কিছু ট্রিক্স আছে, ওই ট্রিক্স গুলো ইউজ করে, যে স্কোপোলামাইন, লাস্টে মাইন আছে, স্কটল্যান্ডের পোলা, আমি একটা পোলা স্কটল্যান্ডের যখন খেলা হয় তখন লেখে ইস্কো। আমি এইভাবে মনে রাখতাম, অনেক ভাবে ট্রিক্স খেলা লাগে। স্কটল্যান্ডের পোলা, আমি হলাম একটা পোলা, পোলা মাইন। এইভাবে আমি এক একটা ড্রাগ এক এক ভাবে আমি মনে রাখতাম। হোমাট্রোপিন একভাবে মনে রাখতাম, এইভাবে ট্রপিকামাইড। আমি এগুলা ট্রিক্স খাটায় আমি মনে রাখছিলাম। তো এইগুলো হচ্ছে আপনারা নিজস্ব ট্রিক্স খাটায় বারবার উচ্চারণ করার মাধ্যমে, বারবার বলার মাধ্যমে এইগুলো হচ্ছে মনে থাকবে। এখন এই ড্রাগগুলো কোথায় করে ইন্ডিকেশন হয়, এটা আমরা ইন্ডিকেশন বা ইউজ কোথায় হয় সেগুলো শিখে ফেললাম। এখন হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট আর কন্ট্রাইন্ডিকেশন নিয়ে আলোচনা করলেই তাহলে আমাদের অ্যান্টিকোলিনার্জিকের মোটামুটি আলোচনা শেষ হলে তখন আমরা চলে যাব হচ্ছে ড্রাগ ইউজ ফর গ্লুকোমা এবং হচ্ছে ওবিসি পয়জনিং। তো আমরা এখন আলোচনা করব অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিমাসকারিনিক ড্রাগ। অ্যান্টিমাসকারিনিক ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট কি আছে সেটা হচ্ছে ব্লাড ভিশন। ব্লাড ভিশন কেন হবে অ্যাডভার্স ইফেক্ট হিসেবে? ব্লাড ভিশনই কেন হবে? কারণ হচ্ছে পিউপিল ডাইলেটেড হইতেছে, এই জন্য ব্লাড ভিশন, চোখে ভালো করে দেখা যাবে, সবসময় এরকম হয়ে থাকবে, চোখে কেমনে দেখবে, এই জন্য ব্লাড ভিশন হবে। মাইড্রিয়াসিস, মাইড্রিয়াসিস হইতেছে, ডাইলেট হইতেছে। মাইড্রিয়াসিস আর মায়োসিস মনে রাখবেন কিভাবে, যে দেখেন মায়োসিস এখানে কিন্তু ডি নাই, তার মানে এটা হলো পিউপিল কনস্ট্রিকশন করবে। আর এই যে মাইড্রিয়াসিস মানে পিউপিল ডাইলেট করবে, ডাইলেট হইতেছে এখানে, ডাইলেটেড। আর এখানে ইন্ট্রাওকুলার প্রেসার বাড়তেছে। যেহেতু ইন্ট্রাওকুলার প্রেসার বাড়তেছে সেহেতু এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। কারণ হচ্ছে ইন্ট্রাওকুলার প্রেসার চোখে বাড়া যাবে না, ঠিক আছে? এটা গ্লুকোমার ক্ষেত্রে হয়। আর একটা জিনিস হয় টাকিকার্ডিয়া এই কারণেই হয় যে এটা প্যারাসিম্পথেটিক অ্যাকশনকে ব্লক করে দেয়। প্যারাসিম্পথেটিক অ্যাকশনকে ব্লক করে দিলে যখন এই অ্যান্টিমাসকারিনিক ড্রাগ প্যারাসিম্পথেটিক অ্যাকশনকে ব্লক করে দেয়, তখন হচ্ছে প্যারাসিম্পথেটিক অ্যাকশন আর হইতে দেয় না, তখন হচ্ছে উল্টা রিভার্স হয়, তার মানে টাকিকার্ডিয়া হয়। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এবার হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। কন্ট্রাইন্ডিকেশন মানে হচ্ছে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবো না, দেওয়া যাবে না। তার মধ্যে এক নম্বরে আমরা বলবো গ্লুকোমা। এক নম্বরে আমরা গ্লুকোমা বলবো, এর কারণ হচ্ছে গ্লুকোমা মানে হচ্ছে চোখে ইন্ট্রাওকুলার প্রেসার বাড়ায়। আর এটার অ্যাডভার্স ইফেক্ট হিসেবে আমরা আগে থেকে জানি যে ইন্ট্রাওকুলার প্রেসার বাড়ায়, তাই ইন্ট্রাওকুলার প্রেসার আগে থেকে বেড়ে আছে। এখন গ্লুকোমাতে ইন্ট্রাওকুলার প্রেসার আগে থেকে বেড়ে আছে। যেহেতু গ্লুকোমাতে ইন্ট্রাওকুলার প্রেসার আগে থেকেই বেড়ে আছে, অতএব নতুন করে ইন্ট্রাওকুলার প্রেসার বাড়ানো যাবে না। সেই জন্য আমরা কন্ট্রাইন্ডিকেশন হিসেবে মানে গ্লুকোমাতে আমরা অ্যান্টিমাসকারিনিক ড্রাগ দিব না। তারপরে ওল্ড এমআইতে কেন দিব না? কারণ ওল্ড এমআইতে মানে কি, ওল্ড এমআই হচ্ছে হার্টের মধ্যে অক্সিজেন কম আছে, হার্টের মধ্যে অক্সিজেন কম পাইতেছে। আর টাকিকার্ডিয়া যদি হয় তখন তো হার্ট মাসেলে অক্সিজেন যখন বেশি মাসেল কন্ট্যাক্ট করবে তখন তো হার্ট মাসেলের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। সেই জন্য ওল্ড এমআইতে আমরা দিব না, কারণ হচ্ছে হার্টে অক্সিজেন বেশি বেড়ে যাবে, কারণ টাকিকার্ডিয়া হবে। আর হার্টে অক্সিজেন বেশি বেড়ে গেলে তখন এরিথমিয়া হবে, পেশেন্ট মারা যাবে। তারপরে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে আমরা দিব না, এর কারণ হচ্ছে অ্যান্টিমাসকারিনিক ড্রাগ আগে থেকে
মূত্রনালীটাকে চিকন করে রাখে, কনস্ট্রিক্ট করে রাখে। ইউরিনারি রিটেনশন সেম, একই কারণে যে আগে থেকে কনস্ট্রিকশন করে হয়ে থাকে বিলিয়ান প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বা ইউরিনারি রিটেনশনের ক্ষেত্রে। আবার নতুন করে যদি আমরা অ্যান্টিমাসকুলারিন ড্রাগ দিই তখন আরো বেশি ইউরিনারি রিটেনশন, মানে মূত্রনালীটা আরো বেশি চিকন হবে, তখন হচ্ছে পেশেন্ট ইউরিন পাসই করতে পারবে না। এই জন্য আমরা এই ক্ষেত্রে মানে কন্ট্রাইন্ডিকেশনে এই ক্ষেত্রে আমরা দিব না। আর হচ্ছে এগুলো হচ্ছে অ্যাডভার্সারি। এর মাধ্যমে আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আলোচনা করে ফেলছি। এখন শুধু বাকি আছে ড্রাগস ফর গ্লুকোমা আর ওপিসি পয়জনিং। তাহলে হচ্ছে এইটুকু, আর এই প্রথম 6টা টপিক আলোচনা করা, প্রথম 5টা টপিক আলোচনা করা শেষ হয়ে যাবে। তো এখন আমরা আলোচনা করব গ্লুকোমা, ড্রাগস অফ গ্লুকোমা। গ্লুকোমাতে আমরা কি কি ড্রাগ ইউজ করি? তো গ্লুকোমা জিনিসটা কি সেটা আমরা জানি। গ্লুকোমা হচ্ছে চোখে ইন্ট্রাওকুলার প্রেসার ইনক্রিজ হওয়াটাই হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমাতে আবার কিছু ক্লাসিফিকেশন আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, তারপর জানার জন্য বলি যে একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। এখন হচ্ছে গ্লুকোমাতে আমরা কি ধরনের ড্রাগ ইউজ করি সেটা, ড্রাগের নাম কোলিনোমাইমেটিক্স হিসেবে আমরা ইউজ করি ফাইসোস্টিগমাইন, নিওস্টিগমাইন, যেটা ইনক্রিজ করে আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার। এখন অ্যাকুয়াস হিউমার জিনিসটা কি? তো অ্যাকুয়াস হিউমার হচ্ছে চোখের মধ্যে একটা তরল পদার্থ, ঠিক আছে, একটা তরল জাতীয় সাদা পদার্থ, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এটা ইনক্রিজ আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার, যখন যদি আমি চোখের ভিতর থেকে পদার্থটা, তরল পদার্থটা বের করে দিতে পারি, ইনক্রিজ করে আউটফ্লো বের করে দিতে পারি, মানে পানি আকারে, চোখের পানি আকারে বের করে দিতে পারি, তাহলে তো চোখের প্রেসার কমে যাবে। এভাবে এটার মেকানিজম অ্যাকশন কাজ করে, ঠিক আছে। তারপরে আলফা অ্যাগনিস্ট কি, বিটা ব্লকার কি, আলফা ব্লকার কি, বিটা ব্লকার কি, এটা বিস্তারিত আলোচনা করব। এইটুকু জেনে রাখেন এটা একটা রিসেপ্টর, আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর। ওকে, তো আলফা অ্যাগনিস্টের মধ্যে আমরা আছে এপিনেফ্রিনের সেম প্রক্রিয়ায় মেকানিজম অ্যাকশন, যে ইনক্রিজ করে কি করে আউটফ্লো অফ অ্যাকুয়াস হিউমার। তারপরে আছে হচ্ছে বিটা ব্লকারের মধ্যে আছে হচ্ছে টিমোলল হচ্ছে কি করে, টিমোললের মেকানিজম অ্যাকশন একবার ডিইউতে আসছে, তাই আমি পুরোটাই লিখছি যে ডিওতে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে কোনো একটা মেকানিজম, এই যে 3টা লিখছি না, 3টার যে কোনো একটা মেকানিজম অ্যাকশন আলোচনা করো। তো যে একটা আলোচনা করে টিমোললটা যদি আমরা বিস্তারিত বলি, যে টিমোলল কি করে, ডিক্রিজ করে অ্যাকুয়াস হিউমার জিনিস কি আমি বলছি, যে একটা পানি চোখের মধ্যে একটা সাদা তরল পদার্থ, ফরমেশন ফ্রম সিলিয়ারি বডি অ্যাকুয়াস হিউমার তৈরি করে, মানে সিলিয়ারি বডি ফ্রম সিলিয়ারি বডি, ফরমেশন করে কে, সিলিয়ারি বডি কি করে, অ্যাকুয়াস হিউমার ফরমেশন করে, তো ডিক্রিজ করে অ্যাকুয়াস হিউমার ফরমেশন ফ্রম সিলিয়ারি বডি। তারপরে কি করে, ডিক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার, যেহেতু পানি চোখ থেকে পানি বের হয়ে যেতেছে, অতএব ইন্ট্রাঅকুলার প্রেসার ডিক্রিজ হতে হবে, অতএব ইমপ্রুভ গ্লুকোমা। এভাবে গ্লুকোমার মেকানিজম অ্যাকশন বা গ্লুকোমা কাজ করে। তাহলে আমরা ড্রাগ ফর গ্লুকোমা আমরা শিখে গেলাম। এখন বাকি রইল ওবিসি পয়জনিং।